নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হাঁটু ব্যথা সম্পর্কিত বেশ অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে। ভিডিওগুলোতে একটা কমন কোশ্চেন আমি পেয়েছি, যাদের প্রচন্ড পরিমাণে হাঁটু ব্যথা তারা কি এই ব্যায়ামগুলো করতে পারবেন, এটা নিয়ে আমার আজকের এই ভিডিও। হাঁটুতে যাদের প্রচন্ড পরিমাণে ব্যথা তাদের কিন্তু সমস্ত ব্যায়াম করা একদমই ঠিক নয়, এতে হিতে বিপরীত হতে পারে, ব্যথা কিন্তু বেড়ে যেতে পারে। অত্যধিক পরিমাণে যাদের হাঁটুতে ব্যথা তাদের জন্য আজকে দেখাচ্ছি একদম সহজ 3টে ব্যায়াম। এই ব্যায়ামগুলি করার জন্য আপনাদেরকে হাঁটু মুড়ে নিচে বসতে হবে না, নিজের ডাইনিংয়ে সোফাতে বসে, চেয়ারে বসে বা বেডের মধ্যে বসে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর ব্যায়ামগুলো কতক্ষণ ধরে করবেন আমি সেটাও বলে দেবো। 3টে ব্যায়াম দেখাবো। 3টে ব্যায়ামের মধ্যে যদি মনে হয় দুটো ব্যায়াম আপনারা ইজিলি করতে পারছেন তাহলে দুটো করুন, বা একটা ইজিলি করতে পারছেন তাহলে একটাই করুন। যে ব্যায়ামটি করার সময় মনে হবে পায়ের মধ্যে বা হাঁটুর মধ্যে ব্যথা হচ্ছে, সেই ব্যায়ামটি কিন্তু কোনোভাবেই প্র্যাকটিস করা যাবে না। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি কিছুটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হবে। স্টার্ট করছি। প্রথম ব্যায়ামের জন্য পায়ের পাতা নিজের দিকে টানলাম, বাইরের দিকে খুলবো একটু টান টান করে। 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। নেক্সট ব্যায়ামের জন্য পায়ের আঙ্গুল এভাবে মুড়ে নেব, তারপর রিল্যাক্স ছেড়ে দেব। আঙ্গুল মুড়ে নেব, 2-3 সেকেন্ড হোল্ড করব, তারপর রিল্যাক্স ছেড়ে দেব। এটাও 20 টাইমস করব। 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 and 1। নেক্সট ব্যায়াম করার জন্য আমি দেখুন এখানে একটা যোগা বেল্ট নিয়েছি। যোগা বেল্ট না থাকলে কোনো প্রয়োজন নেই, বড় কাপড়ের টুকরো, ওড়না বা টাওয়েল যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। এবার কি করলাম, এই বেল্ট ডান পায়ের বাইরের দিকে এইভাবে লাগিয়ে নিলাম। এবার পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছি। এবার বেল্ট হালকাভাবে টানবো, খুব বেশি প্রেসার দিয়ে কিন্তু টানা যাবে না, একদম হালকাভাবে। পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছি। এবার বেল্ট দিয়ে হালকা পায়ের পাতা এভাবে টানবো, হালকাভাবে। এখানে 10 সেকেন্ড মতো আমরা হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান পা পুরোপুরি রিল্যাক্স ছেড়ে দেব। এবার বাম পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছি, বেল্ট ধরে হালকাভাবে টানবো, একদম জোরে নয়। 1 2 3 4 5 6 7 8 9 10। বাম পা পুরোপুরি রিল্যাক্স ছেড়ে দেব। এবার ডান পা নিজের দিকে টানবো হালকাভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান পা পুরোপুরি রিল্যাক্স ছাড়বো, বাম পা নিজের দিকে টানবো। 1 2 3 4 5 6 7 8 9 10। বাম পা রিল্যাক্স, ডান পা টানবো। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান পা রিল্যাক্স ছেড়ে দেব, বাম পা টানবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 3টে ব্যায়াম আপনাদেরকে নিয়ম করে প্র্যাকটিস করতে হবে। আশা করছি আরাম পাবেন। তবে কোনো ব্যায়াম করার সময় যদি মনে হয় হাঁটুর মধ্যে বা পায়ের মধ্যে ব্যথা লাগছে তাহলে সেই ব্যায়ামটি স্কিপ করে যান, বাকি দুটো ব্যায়াম করুন বা
একটি ব্যায়াম করুন যে ব্যায়ামটি আপনি ইজিলি করতে পারছেন। একবার বসে অনেক বেশি টাইমের জন্য কিন্তু ব্যায়াম করবেন না, সারাদিনে 3 থেকে 4 বার করুন। 3 থেকে 4 বার বসুন ব্যায়াম করার জন্য। তবে একবার বসে কিন্তু অনেক বেশি টাইমের জন্য ব্যায়াম করা যাবে না, এতে করে ব্যথা বেড়ে যেতে পারে। আরেকটা কাজ করতে পারেন, গরম জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে তার মধ্যে একটা টাওয়েল ডিপ করে নিন, তারপর সে ভিজিয়ে নেওয়া টাওয়েল কিন্তু আপনারা হাঁটুর মধ্যে দিয়ে সেঁক নিতে পারেন, এতেও অনেকটা ভালো থাকবেন। এই সমস্ত কিছু ফলো করার পরেও যদি আপনার মনে হচ্ছে হাঁটুতে ব্যথা কমছে না, সেক্ষেত্রে অবশ্যই করে একবার নিকটবর্তী ডাক্তারবাবু অথবা ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলে নিতে হবে, কারণ উনি আপনাকে আরও সামনাসামনি দেখে আপনার মুখ থেকে সমস্যার কথা শুনে আপনাকে আরও ভালোভাবে গাইড করতে পারবেন। আমি আশা করব আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আপনারাও সকলে খুব ভালো থাকুন, সকলে সুস্থতা কামনা করি, সর্বোপরি সকলে সাবধানে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।